আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে শহীদ কারা। গত পরশুদিন একটা ভয়াবহ দুর্ঘটনা ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে হয়ে গেল, যেখানে যুদ্ধ বিমান ক্র্যাশ করে স্কুলের বাচ্চারা মর্মান্তিকভাবে মারা গেছে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। যারা এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন তাদেরকে সুস্থতা দান করুন, আর তাদের পরিবারকে এই মুসিবতের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা মারা গেছেন আমরা আশা রাখি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দেবেন। তবে এই শহীদকে কেন্দ্র করে বা শহীদ শব্দটাকে আজকাল আমরা হ্যাক করে নিয়েছি। দেখবেন কোনো রাজনীতি দলের কোনো কর্মী মারা গেলে সে যে কোনোভাবে মারা যাক, তাকে সেই রাজনীতির লোকেরা তাকে শহীদের মর্যাদা দেয়, আর বিপক্ষ তাকে অন্য কিছু বলে। এমনকি সেই রাজনীতির দলে যদি কোনো নন মুসলিমও মারা যায়, তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। আমরা আসলে কি এটা বলতে পারি কনফার্মভাবে যে এই ব্যক্তি শহীদ? না, আমরা শুধু আশা রাখতে পারি, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতে পারি যে আল্লাহ একে শহীদের মর্যাদা দিন। কিন্তু কনফার্ম কী করে আমরা বলতে পারবো যে না এই ব্যক্তি শহীদ, সেটা আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন। দেখেন, এই যারা বিশেষভাবে মৃত্যুবরণ করে এদের বিশেষ মাহাত্ম্য আছে। যারা প্লেন ক্র্যাশে মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুর একটা গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমরা বেশিরভাগ জানি যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মারা যায় তাদেরকে আমরা শহীদ বলি। তো শুধু কি এটাই শহীদ? আরও কোনো ব্যক্তি যদি এইভাবে মারা যায়, তারা কি শহীদ হবে না? তো শহীদ আসলে কারা? একটা হাদিস আপনাদেরকে শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমদের 8092 নম্বরে এবং মুসলিমের 5050 নম্বরে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাউদ্দুনা শাহীদ ফিকুম। সাহাবা একরামদেরকে বললেন, আচ্ছা শহীদ কাকে বলে তোমরা কি জানো? তোমরা কি এর গণনা করো যে আসলে শহীদ কারা কারা? তো সাহাবা একরাম বললেন, হে আল্লাহর রাসূল, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেন, তাদেরকে শহীদ বলা হয়। তখন রাসূল বললেন, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল। আরে তাহলে তো আমার উম্মতদের শহীদ খুবই কম হয়ে যাবে, কম গণ্য হবে। যদি এখানেই সীমাবদ্ধ করে দেওয়া হয় যে আল্লাহর রাস্তায় যারা শহীদ যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তারাই শহীদ, তাহলে তো একবারে খুবই খুবই কম হয়ে যাবে শহীদ। ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ। তারপর সাহাবা কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে বলুন আরও কারা কারা শহীদ? রাসূল বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়,
মৃত্যুবরণ করেন সে ব্যক্তি শহীদ। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আর যে ব্যক্তি জিহাদ করে ফিরে এসেছে গাজী হয়ে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তিও শহীদ। ওমান মাতা ফি তাউন, আর যে ব্যক্তি প্লেগ রোগী, এক ধরনের এটা একটা রোগ, মানে আপনার প্লেগ রোগটাকে বলা হয় ইয়েরসিনিয়া মানে পেস্টিসিস নামক একটা ব্যাকটেরিয়া, মানে সংক্রামক রোগ, যেটাকে আমরা আমাদের মোটা ভাষায় বাংলা ভাষায় বলি যে কলেরা রোগ, যেটা মানুষের কাছে ছড়িয়ে যায়। ওয়াম্মা তাফি তাউন, যে ব্যক্তি প্লেগ রোগে মারা যায় সে ব্যক্তিও শহীদ। তারপরে দেখেন ওমাম্মা তাফিল বাতান, যে ব্যক্তি পেটের রোগে মারা যায় সেও শহীদ। তারপরে ওয়াল গারিকু শহীদ, যে ব্যক্তি ডুবে মারা যায় সেই ব্যক্তিও শহীদ। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর 615 নম্বরে, মুসলিমও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসা, শহীদ হচ্ছে 5 প্রকার। আল মাতউন, ওই যেটা আগে পেয়েছেন, আল মাতউন প্লেগ রোগ, কলেরা রোগে, ওয়াল মাবতুন তারপরে পেটের রোগে, ওয়াল গারিক যে ব্যক্তি ডুবে যায়, ডুবে গিয়ে মৃত্যুবরণ করে সে, ওয়াসাহিবুল হাদম যে দেওয়াল চাপা পড়ে মারা যায়। মসজিদ রয়েছে, যদি দেওয়ালটা বাইচান্স পড়ে যায় আপনি তার ভেতরে পড়ে গেলেন, মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাবারক তাআলা সেই শহীদের মর্যাদা দেবেন। ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তারা শহীদ। তাহলে দেখেন, পেটের রোগে, একটা হচ্ছে প্লেগ রোগে, একটা হচ্ছে আপনার দেওয়াল চাপা পড়ে, একটা হচ্ছে ডুবে গিয়ে, একটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়। আর আগের একটা হাদিসে বললাম যে ব্যক্তি জিহাদ করে এসে ফিরে এসেছে কিন্তু গাজী হয়ে, পরবর্তী সময় সে এমনিও মারা গেছে, সেও শহীদ। তারপরে দেখেন জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কতল ফি সাবিলিল্লাহ, যে শহীদ হচ্ছে 7 প্রকার, আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করে সেই শহীদ বাদ দিয়ে আরও 7 প্রকার শহীদি মর্যাদা তারা লাভ করতে পারে। সেটা হচ্ছে কি দেখেন, আল মাতউন শহীদ, ওই আগে যেটা বললাম প্লেগ রোগে যে মারা যায়, ওয়াল গারিকু শহীদ যে ব্যক্তি ডুবে মারা যায়, ওয়াসাহিবু জাতিল জামবে, আর এটাও একটা রোগ, পুলুরিসি রোগ। একে আপনার পুলুরিসি রোগটা যখন আপনি ঘাঁটবেন যেটা আসলে কি রোগ, পুলুরিসি রোগটা বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাস কষ্ট, তারপর আপনার কাশি, শুকনো কাশি, কাঁপুনি, তারপর আপনার খুব মানে জ্বর, এই সমস্ত জিনিসগুলোকে পুলুরিসি রোগ বলে। তো এই রোগে যদি কেউ মারা যায় সেও শহীদে মৃত্যুবরণ করবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন ওয়াল মাবতুন পেটের রোগে, তারপরে ওয়াসাহিবুল হারিক, এখানে নতুন একটা এলো, যারা পুড়ে গিয়ে মারা যায়। দেখেন মাইলস্টোন স্কুলে এবং কলেজে এক তো দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, আর কি পুড়ে গিয়ে মারা গেছে অনেক ভাই বোনেরা, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহাতাল হাদম, আর ওই দেওয়াল চাপা পড়ে যে মারা যায় সেও শহীদ। আর একটা হচ্ছে ওয়াল মারআতু তামুতু বিজুমইন শহীদ, ওই মহিলাও শহীদ যার যে আপনার কি বলে গর্ভবতী ছিল, গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা গেছে, সেই মহিলাও শহীদি মর্যাদা পাবেন। তারপরে দেখেন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মানে মৃত্যুবরণ করেছে সেও শহীদ, যে ব্যক্তি নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা গেছে সেই ব্যক্তি শহীদ। আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আপনার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে শহীদ হচ্ছে মৃত্যুবরণ করেছে সেও শহীদ। আর যে ব্যক্তি আপনার নিজের দিন রক্ষা করতে গিয়ে, নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে সেও ব্যক্তি শহীদ। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি নিজের মাল রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি শহীদের মর্যাদা পাবেন। আপনি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি শহীদের মর্যাদা পাবেন।
আপনি নিজের কি বলে দিনকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে মারা গেছেন, আপনি শহীদে মৃত্যুবরণ করেছেন। আর আপনি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন, আপনি শহীদে মৃত্যুবরণ করেছেন। এখন একটা মশলা আসি, কেউ 5 ওয়াক্ত নামাজই পড়ে না, ইসলামের অনুশাসনকে সে বিন্দুমাত্র মেনে চলে না, রাজনীতির কোনো একটা কারণে তাকে বিরোধী দল খুন করে দিল, দুনিয়া হিসাবে সে শহীদ হলেও আখেরাতের হিসাবে আল্লাহর কাছে কি সে শহীদ? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, যার ভেতরে ভালো করে ইমানই নাই, যে ইমানের মিশ্রতা পায় না এখনও, দলের কারণে সে মারা গিয়েছে, তার দল তাকে শহীদ বলছে, বিরোধী দল তাকে ভিলেন বলছে, সে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে শহীদ কি না আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন না, আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন। আচ্ছা দেখেন, তো যারা প্রকৃতপক্ষে শহীদ তাদের কিছু গুণ আল্লাহ তাবারক তাআলা রেখেছেন, তাদের কিছু খিসাল, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য আছে। মিকদাম বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিশ-শাহীদি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা 6 খিসাল, যে মহান আল্লাহর নিকট শহীদের জন্য 6টা দান রয়েছে, 6টা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সেই বৈশিষ্ট্য দিয়েছেন, তাদের সেই দান দিয়েছেন। কি? আইয়ুগফারা লাহু ফি আউওয়ালি দাফআতিন মিন দামিহি, রক্তের প্রথম ছিটা পড়া মাত্রই আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন, একটা বৈশিষ্ট্য। তারপরে দেখেন, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতের বাসস্থান তাকে দেখিয়ে দেওয়া হয় শহীদকে। ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, তারপরে দেখেন ঈমানের মিষ্টতা সে পেয়ে যায়। তারপরে দেখেন, ওয়ায়ুজাওয়াজু মিনাল হুরিল আইন, সুনয়না হুরিদের সাথে, হুরদের সাথে তার বিবাহ দেওয়া হয়। ওয়ায়ুজারা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে পরিত্রাণ দেওয়া হয়। ওয়ায়ামানা মিনাল ফাজাইল আকবার, আর কিয়ামতের মহা ত্রাস থেকে, কিয়ামতের যে নফসি নফসি আলম, সেই মহা ত্রাস থেকে তাকে আমান দেওয়া হয়, তাকে বাঁচিয়ে রাখা হয়। তারপরে দেখেন, ওয়ায়ুদাউ আলা রাসি তাজাল ওয়াকার, আর সম্মানের তাজ তার মাথার ওপরে রাখা হয়, যেই তাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে ভালো। তারপরে দেখেন, ওয়ায়ুশাফফা ফি ৭০ ইনসানান মিন আকারিবিহি, আর তার পরিবার থেকে ৭০ জনকে সুপারিশ করার ইজাজত তাকে দেওয়া হয়। সেই শহীদ ব্যক্তি তার পরিবারের জন্য ৭০ জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ তাবারক তাআলার কাছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমরা সবসময় নিজেরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করুন। কে কোনভাবে মারা যাবে সেটা কি আল্লাহ তাবারক তাআলাই বেশি ভালো জানেন, কিন্তু আমরা সব সময় শহীদের তামান্না রাখবো, শহীদের আশা রাখবো যে আল্লাহ তাবারক তাআলা আমাদের মৃত্যু শহীদ হিসাবে দান করুন। সম্মানিত দিনী ভাই সকল, কে জানতো যারা মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিকভাবে মারা গেছেন, শহীদ হয়েছেন, কে জানতো যে তাদের এই দিনটাই লাস্ট? সেই হিসেবে আমরাও জানি না। আমরা এখানে এসেছি, হারমাতে এসেছি, সৌদি আরবে এসেছি, যে এই আজকের এই দিনটাই আমাদের লাস্ট দিন নাকি কালকে দিন পাবো আমরাও জানি না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমল করুন, ভালো কাজ করুন, নিজেকে ঈমানের সাথে মানে চলান এবং ঈমানের সাথে রাখুন, নিজেকে ঈমানের অবস্থায় রাখুন এবং সবসময় আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে দিনের ওপরে চলার তৌফিক দান করুন, আমার মৃত্যুবরণ যেন তাকওয়া অবস্থা হয় এবং আমল নিয়ে, ভালো আমল নিয়ে যেন তোমার নিকট আমি আসতে পারি। সবসময় দোয়া করবেন, কেননা মৃত্যু কখন কোন সময়ে কার কীভাবে হবে আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মর্যাদা দাও, আমরা শহীদি মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা
রেকর্ডিং করব, আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।